আজকের এই মুচমুচে ডিমের পুরভরা মোগলাইটি শুধু আপনার জন্য। বাসায় মোগলাই বানাতে পারেন না, বাইরে থেকে কিনে খেতে হয়, তাহলে এই ভিডিওটির সঙ্গে থাকুন। পুরো ভিডিওটি দেখলেই অবশ্যই বাসায় মোগলাই বানাতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোগলাই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিব এখন চিনি এবং দিয়ে দিব 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল। এখন এই ময়দাটিতে সবগুলো উপকরণ সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই সুন্দর করে ময়ান দিতে হবে, তাছাড়া এই মোগলাইটি মুচমুচে হবে না। এই মোগলাইয়ের এই ময়দাটি যত সুন্দর করে ময়ান দিবেন, তত সুন্দরভাবে এই মোগলাইটি মুচমুচে হবে। বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের রেসিপিটি খুব মজাদার হতে চলেছে, অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ময়দাটি আমি একটি বানিয়ে নেব। বন্ধুরা, এভাবে অল্প অল্প করে পানি দিবেন, একদম শক্ত হওয়া যাবে না, আবার একদম নরমও হওয়া যাবে না, একদম স্মুথ একটি বানিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বানিয়ে নিয়েছি। এভাবে টি বানিয়ে নিয়েছি দেখুন। বন্ধুরা, এখন এই উপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল সুন্দর করে দিয়ে এইটা আমি একটু রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে এই ময়দাটি খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রাখলাম। বন্ধুরা, এই ময়দাটি এই দিকে রেস্ট হতে আমি আমার ডিমের পুরটি বানিয়ে নিব। ভিতরে যে ডিমের ইয়েটি দিব সেটা বানিয়ে নিব। এই যে বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টি ডিম। বন্ধুরা, 1টি ডিম হলেও হবে, অবশ্যই ডিম বেশি হলে খেতে বেশি মজা হয়। আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। এখানে দিয়ে দিব এখন স্বাদমতো লবণ, গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ এবং এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব এখানে আগে থেকে ভেজে রাখা পেঁপের সবজি। বন্ধুরা, মোগলাইয়ের সবজি ব্যবহার করলে খেতে আরও বেশি স্বাদ লাগে। অবশ্যই বাসায় থেকে যাওয়া বা খাবারের শেষে বেঁচে যাওয়া সবজিগুলো ব্যবহার করবেন। এ থেকে সবজিটাও কাজে লেগে যাবে এবং খুব সুস্বাদু একটি নাস্তাও বানানো হয়ে যাবে। এভাবে সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেখুন, খুব সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি পুরোটি ফলো করবেন এবং এই নাস্তাটি এত তৃপ্তি হয় এবং খুবই মজাদার হয়। এই নাস্তাটি অবশ্যই পরিপূর্ণভাবে দেখবেন, তাছাড়া সুন্দরভাবে বানাতে পারবেন না। কারণ মোগলাই পরোটা মুচমুচে হওয়ার একটি ছোট্ট টিপস আছে। এই টিপসটি যারা জানেন না, তারা মোগলাই কখনোই মুচমুচে বানাতে পারবেন না। এই মোগলাইটি মুচমুচে করার যে টিপসটি, সেটি আমি একদম শেষে বলে দিব। এখন 10 মিনিট রেস্টে রাখা ময়দাটি দেখুন কত সুন্দর মলাম হয়ে গিয়েছে। এখন এটা সুন্দর করে লেচি কেটে নিব। সমান সমান করে লেচি কেটে নিলে সবগুলো মোগলাই একদম পারফেক্টভাবে সমান হবে। আমি যেহেতু পকেট মোগলাই বানাবো, সেজন্য সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে গোল শেপ দিয়ে নিব এবং দেখুন সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে চেপে চেপে বানিয়ে নিলাম একটি রুটি। আপনারা ইচ্ছে করলে বেলনে দিয়েও বানিয়ে নিতে পারবেন। সবগুলি স্টেপ সুন্দর করে ফলো করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটি মোগলাই খুব সহজেই
বানিয়ে নিলাম। এরকম করে অপর পিষ্ট করে রাখবেন। আবারও বেলনার সাহায্যে একটি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সুন্দর করে একটি রুটি আবারও বেলে নিলাম। রুটিটা যত পাতলা হবে ততই মোগলাইটা খেতে একদম মচমচে হবে। আবারও এখানে দিয়ে দিলাম সেই ডিমের মিশ্রণটি। এখন সুন্দর করে মুখটি সুন্দর করে সেট করে নিলাম। এভাবে সবগুলো মোগলাই আমি একে একে বানিয়ে নেব। বন্ধুরা, এই মোগলাইগুলো বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে হয়তো রুটিগুলো ছিদ্র হয়ে বের হয়ে যেতে পারে। এই জন্য যত তাড়াতাড়ি এগুলো বানিয়ে নিতে হবে। এই যে এক পর্যায়ে গরম তেল করে সেখানে আমি মোগলাইগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে মোগলাইগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু এক পাশ হয়ে আসতেই আবার উল্টিয়ে দিতে হবে। বারবার নেড়ে চেড়ে একদম পারফেক্ট একটি মোগলাই ভেজে নিতে হবে। যত কম সময়ে ভাজবেন মোগলাই খেতে ভালো লাগবে না। আর যখনই একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে মোগলাইটি ভেজে নেবেন তত খেতে মজা হবে। বন্ধুরা, অবশ্যই মোগলাই ভাজতে গেলে, মোগলাইকে মুচমুচে করতে গেলে আপনারা সময় ধরে মোগলাইগুলো ভেজে নেবেন। দেখুন কত মুচমুচে মোগলাই হয়েছে। এই পকেট মোগলাই খুবই মুচমুচে হয়েছে, দেখতেই বুঝতে পারছেন। আর ভিতরে ডিমের পুর ভরা একদম লোভনীয় একটি মোগলাই। আমি এটা সস দিয়ে খেতে ভালোবাসি, এই জন্য সস নিয়ে নিয়েছি। বন্ধুরা, আবারও দেখা হবে অন্য একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।